আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার আবার একটা নতুন ব্লগ ভিডিওতে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। এখন জানুয়ারি মাস চলছে আর কি, চাইনিজদের সব থেকে বড় ধর্মীয় উৎসব চাইনিজ নিউ ইয়ার, যেটা তো অনেক রমরমা একটা উৎসব বলতে পারেন, টাকার খেলা। তো এটা হচ্ছে আমার কর্মস্থল, দেখতে পাচ্ছেন। দীর্ঘ 10 বছর আমি এখানে কাজ করি এবং আল্লাহ এখানে আমার রেজিস্টার লিখে রেখেছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার কোম্পানিটা কেমন এবং এরা কিভাবে চাইনিজ ফেস্টিভ্যালটা উদযাপন করে। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার কোম্পানি। এটা তো মূলত প্রাইভেট গাড়ির ইঞ্জিনের স্পেয়ার পার্ট, সমস্ত স্পেয়ার পার্ট গুলো তৈরি হয়। বিএমডাব্লিউ থেকে শুরু করে যত দামি কিংবা যত কম দামি গাড়ি আছে, সমস্ত গাড়ির ইঞ্জিনের পার্টস পত্রগুলো এখানে তৈরি হয়। তো আসেন একে একে পরিচয় করাই। এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে বসা এই মানুষগুলোর সাথে আমি আজকে দীর্ঘ 10 বছর আছি। অনেকে 7 বছর, অনেকে 5 বছর, অনেকে 4 বছর। তো এদেরকে সবাইকে নিয়ে একটু অন্যরকম জীবন এখানে আমার, সবার কাছে অনেক প্রিয় আমি। মোটামুটি ভাবে সবার সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে চলাফেরা করি। আর এই প্রবাসে আসার পরে আমার সব থেকে বড় একটা তকদির ছিল, সেটা হচ্ছে আমার বস এবং বসের ওয়াইফ। এই দুইজন মানুষের কাছে আমি ব্যক্তিগতভাবে অনেক ঋণী। আল্লাহর ইশারায়, তাদের ওছিলাই এই প্রবাসের মাটিতে অনেক বড় বড় বিপদ থেকে তারা আমাকে রক্ষা করেছে, আমার বস এবং বসের ওয়াইফ। বলতে পারেন তাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তারা হয়তো বিধর্মী, তবে চেষ্টা করবো সারা জীবন তাদের জন্য দোয়া করে যাবার। তো এটা হচ্ছে আমার কোম্পানির বাইরের অংশ, দেখতে পাচ্ছেন ছোটখাটো ভাবে একটা প্যান্ডেল করা হয়েছে। এখানে আসলে খাবার দাবারের আয়োজন করা হচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসবে, দেখতে পাচ্ছেন। আসলে অনেক ভিন্ন ধরনের খাবার, ভাত, মুরগির মাংস আর চিকেন ফ্রাইড সহ বিভিন্ন অনেক ডেলিসিয়াস খাবার এখানে রাখা আছে। সবাই একসাথে খাওয়া হবে। আর আমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে সবাই চীনা, মায়ানমার, নেপালি এবং ইন্ডিয়া, পাঞ্জাবি, সিং যারা। আর আমরা মাত্র 3 জন বাঙালি এখানে কাজ করি। তো সব থেকে পুরানো হচ্ছে আমি এখানে আপাতত। যত ওয়ার্কার আছে তাদের ভিতর থেকে, স্টোর কিপারের ভিতর থেকে আমি অনেক পুরানো। তো জানি না দ্বিতীয়বার আবার কখনো আমার লাইফে এই চাইনিজ নিউ ইয়ারটা আসবে কিনা। প্রবাসের মাটিতে কতদিন আমার রিজিকটা আছে আমি নিজেও জানি না। তো ভাবলাম একটু ভিডিও করি এবং আপনাদেরকে দেখাই এরা কিভাবে উদযাপন করে। তো যার যার ধর্ম তার তার, দেখতে পাচ্ছেন আমার বসের ওয়াইফ এখানে ওদের পূজার যে মানে অ্যারেঞ্জমেন্ট সেটা করছে। অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে, তারপর এখানে পটকা ফোটানো হবে, বাজি যেটা। তারপরে খাওয়া দাওয়া শুরু হবে এবং দেন আমরা চলে যাব। তো দেখেন এখানে আমরা সবাই বসে আছি, আসলে খাওয়া দাওয়া। প্যান্ডেলটা দেখেন কি সুন্দর। সবাই যার যার মতো বসে আছে, অনেক ভরপুর একটা আয়োজন হবে। প্রতি বছর এই সময় এরা মোটা অঙ্কের একটা বোনাস দেয় আমাদের। আলহামদুলিল্লাহ দীর্ঘ 10টা বছর আমি আছি এদের সাথে, মোটামুটি ভাবে সব দিক থেকে সম্পূর্ণ করে রেখেছেন আমাদের। আমার মালিক এবং আমার বস, যেটা আসলে অনেক ভালো মনের একজন মানুষ, বয়স হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বস এবং বসের ওয়াইফ এবং তার ফ্যামিলি। সবাই খাওয়াতে হয় ব্যস্ত। তো আসলে এরা ফেসবুকে কখনো চায় না যে ছবি আপলোড দিতে কিংবা ক্যামেরার সামনে আসতে, এরা একটু আনইজি ফিল করে। তো আমি দেখাচ্ছি আমার ভিতরটা কেমন আমার কোম্পানির। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্টোর। এখানে মালগুলো বাজারজাত করে আমরা সাজিয়ে রাখি এবং প্রতিদিন বিভিন্ন দোকান থেকে অর্ডার আসে। সেই অর্ডারগুলো আমরা বাজারজাতকরণ করি এবং নিজস্ব কোম্পানির নিজস্ব ট্রাক দিয়ে কিংবা নিজস্ব লরি দিয়ে এগুলো আমরা ডেলিভারি করি। দেন আমরা টোটালি প্রায় 80 থেকে 85 জনের মতো ওয়ার্কার আছে। দেখতে পাচ্ছেন এখানে দুইটা সাইড আছে, এটা হচ্ছে স্টোর এবং অপোজিট সাইডে হচ্ছে আপনার মাল তৈরি করা হয়, আর সমস্ত মেশিন গুলো এখানে সেট করা। একটা সময় আমি এই মেশিন গুলো চালাইতাম, এখন অন্য মানুষ মানে এগুলো হ্যান্ডেল করে। মেশিন গুলো আসলে অনেক এক্সপেন্সিভ, দেখতে পাচ্ছেন এই যে ভিতরে মোল্ড সেট করা আছে। এগুলো আসলে অনেক গরম হয়, উত্তপ্ত অনেক। 3 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি মোটা রাবার গলে পানির মতো তরল হয়ে বের হয়। তো এই যে দেখতে পাচ্ছেন, এই কোয়ালিটির মালগুলো এখানে তৈরি করা হয়। এবং এই যে এক একটা ডাইস দেখতে পাচ্ছেন, হাজার হাজার ডাইস আছে এখানে, এক এক ডাইস এক একটা মালের। তো এক একটা ডাইসের ওজন 200 কেজি, 150 কেজি, 300 কেজি পর্যন্ত আছে। তো কি করবো, প্রবাস জীবন যেভাবে চলে সেভাবে মানায় নিতে হয়। আজ দীর্ঘ 10 বছর এর সাথে যুদ্ধ করে বেঁচে আছে, রিজিকটা খুঁজে নিয়েছি। তো জানি না আগামীতে আমার লাইফে এই চীনা নিউ ইয়ারটা আসবে কিনা। ভিসার সামঞ্জস্য নিয়ে একটু চলাফেরা করছি আজকে, একটু দুর্বিষহ ভাবে যাচ্ছে ভিসাটা আদৌ আমার হবে কিনা। তো যদি ভিসাটা হয় তাহলে হয়তো নেক্সট নিউ ইয়ার আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, আর যদি না হয় তাহলে হয়তো এটাই শেষ। 25 সালের যে কোনো সময় হয়তো দেশে ফিরতে হবে। অনেক মায়া জড়িয়ে আছে, অনেক স্মৃতি জড়িয়ে আছে। এত বড় একটা কোম্পানিতে এমন কোনো জায়গা নাই যেখানে আমার হাতের স্পর্শ নাই, যেখানে আমার পায়ের স্পর্শ নাই। তো দোয়া করবেন। আমি চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য চাইনিজ নিউ ইয়ারটা কিভাবে সেলিব্রেশন করে এরা। একসাথে বসে সবাই খাওয়া দাওয়া হবে এবং খাওয়া দাওয়ার শেষে যে যার মতো বাসায় চলে যাবে এবং 7 দিন আমার কোম্পানিটা ছুটি থাকবে। তো দেখাইলাম আপনাদেরকে আমার কোম্পানির চাইনিজ নিউ ইয়ারটা কেমন ছিল। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।